হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সকলে জানেন যে বর্তমান আমার কি পরিস্থিতি। তো আমি আমার জীবনের পিছনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমি অনেক ছোটো ছিলাম, 4 থেকে 5 বছর বয়স, সে সময়ের কথা আমার মনে আছে। তো সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, যখন আমাদের বাড়ি ঘর সব কিছু যমুনা নদীর ভাঙনে যখন নদী ভেঙে চলে যায়, আমাদের কিছুই আর থাকে না। তো আমার আব্বারও তখন খুঁজছিল না। আমার আব্বা চট্টগ্রাম নামক একটি জায়গায় তখন কাজ করতো শুনতাম। তো খুঁজছিল না। তখন আমার মা, আমি আর আমার ছোটো বোনকে নিয়ে আমার মা ঢাকা চলে যায়, আর মানুষের বাসায় কিন্তু কাজ করে আমাদের বড় করানোর চেষ্টা করে। ঠিক আছে? তো এভাবে করতে করতে আমাদের দিন চলে যায়। আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি অন্য একটা বাড়িতে থেকে, মানে তাদের কাজ করে দিতাম আর পাশাপাশি লেখাপড়া করতাম 5 পর্যন্ত। তো কিছুদিন পর আমার আব্বার খোঁজ পাওয়া যায়। আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। তো আব্বা আসার পর আমাদের ঢাকা নিয়ে যায়। ঢাকা নিয়ে যাওয়ার পরে ঢাকায় দোহার নবাবগঞ্জ নামে একটা জায়গায়, তো সেখান থেকে আমার আব্বাই রিক্সা চালায় আমাদের 2 ভাই বোনকে লেখাপড়া করায়। আমি মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেছি। তো এভাবে কাটতে 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 আমার বাবার কোনো অর্থ না থাকায় আমি মানে এসএসসি পর্যন্ত পড়ার পরে আমার আর পড়ালেখায় বেশি মনোযোগ ছিল না, কারণ চাকরি নিতে গেলেই টাকা, আর টাকা ছাড়া প্রাইভেট পড়তে পারি না বা লেখাপড়াও ওরকম হয় না। তো সংসারের অবস্থা খারাপ দেখে এক পর্যায়ে লেখাপড়াটাও ছাড়তে হয়। তো আমি কিছুদিন পরে এসএসসি পাশ করার পরে কিছুদিন পরেই আমি আমার ওয়াইফের সাথে সম্পর্ক হয় এবং বিয়ে করি। আর বিয়ে করার পরে আমার জীবনে আর এক নতুন অধ্যায় শুরু হয়ে যায়, কষ্টের জীবন। তো এই কষ্ট করতে 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 প্রায় দীর্ঘ 12 বছর কেটে গেছে। আমার কিন্তু বিয়ে করছি, দীর্ঘ 12 বছর হয়ে গেছে। তো এই 12 বছরের সংসার আমাদের। তো একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আপনারা সবাই দেখছেন, মাহিম এবং মরিয়ম। তো এভাবেই কাটতেছে আমাদের জীবন, খুবই অভাব অনটনের মধ্য দিয়ে এই দীর্ঘ 12 বছরও কাটাইছি। তো একটা কথাই শুধু বলবো ভাই, আপনারা অনেকেই বলতেছেন যে আপনার বিকাশ নাম্বারটা মুখে বলেন ভাই। তো এই কিছু লোক আছে যে আমি নাম্বার দিচ্ছি না, কিন্তু তারা নাম্বার দিয়ে বলতেছে যে এই নাম্বার টাকা পাঠান। ভাই, আমি যদি কখনো আপনাদের মানে সাহায্য আমার একেবারে প্রয়োজন পড়ে, তাহলে আমি আমার মুখ দিয়ে ভিডিওর মাধ্যমে আমার নাম্বারটা বলে দিব, তখন আপনারা আমাকে সাহায্য করেন। আর না হলে এরকম প্রতারকের কাছে কোনো আপনারা টাকা পয়সা পাঠাবেন না। আর আপনারা যদি আমার ইউটিউবে যে আমার ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন, তাহলে হয়তো বা আমি সেখান থেকে কিছু টাকা আর্ন করতে পারবো, আর এই টাকাগুলো দিয়ে আপনাদের বোনের আমি চিকিৎসা করাতে পারবো। তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।